নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসেছি মিষ্টি সুজির রেসিপি নিয়ে। রুটি, লুচি কিংবা পরোটার সঙ্গে মিষ্টি সুজি খেতে খুবই ভালো লাগে। এই মিষ্টি সুজি প্রত্যেক বাড়িতেই কম বেশি বানানো হয়, তবে আমি কিভাবে প্রায়শই মিষ্টি সুজি বানিয়ে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। মিষ্টি সুজি বানানোর জন্য নিয়েছি 1 কাপ সুজি। সুজিগুলি খুব ভালো করে চেলে নিয়েছি। দেখুন একদম পরিষ্কার। নিয়েছি 1 বাটি দুধ আর দুধের সর। কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া এলাচ। 10-12 সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম সুজি। সুজি দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে করে সুজিগুলো ভেজে নেব। সুজির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন। লো ফ্লেমে মিনিট 2 নাড়াচাড়া করার পর দেখুন সুজিগুলো অনেকটা ঝরঝরে হয়ে এসেছে। এখন এর থেকে হালকা হালকা একটু গন্ধ বেরোতে শুরু করেছে। সুজি ভাজার সময় চুলার ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে সুজিগুলো পুড়ে যাবে। দেখুন সুজির কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আর একটু হালকা ভাজতে হবে, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। সুজিগুলো একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দুধ। দুধ দেওয়ার সময় চুলার ফ্লেমটা লোতেই রাখতে হবে। আমি বাটিটা ধুয়ে আরেকটু জলও দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নেড়ে সুজিগুলো মিশিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এখন সুজিটা আস্তে আস্তে একটু সেদ্ধ হতে দেব। আমি আরও খানিকটা দুধ দিয়ে দিলাম। সুজির থেকে দুধের পরিমাণটা একটু কম ছিল, তাই আমি সামান্য আরেকটু দুধ দিয়ে দিলাম। এখন চুলার ফ্লেমটা লোতে করে একটু সেদ্ধ করে নেব। মিষ্টি সুজি বানানোর সময় দুধ ছাড়া শুধু জল দিয়েও বানানো যায়, তবে মিষ্টি সুজিতে দুধ দিলে মিষ্টি সুজির স্বাদটা আরও বেড়ে যায়। দেখুন সুজি সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও অনেক শুকিয়ে গেছে। মিষ্টি সুজি একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা বন্ধ করে 10 থেকে 12 সেকেন্ডের মতো এভাবে নেড়েচেড়ে তারপর একটা বাটিতে নিয়ে নেব। আজকের এই মিষ্টি সুজির রেসিপিটা কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।